নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা মেয়ের পরীক্ষা ছিল 6:30টার সময়, তো ওকে 6:10-এ স্কুলে ছাড়তে গেছিলাম। তার আগে ঘরটর মুছে টুছে দিয়ে তারপরে গেছিলাম স্কুলে ছাড়তে। ছেলে তখন ঘুমাচ্ছিল বাড়িতে। তো এসে ছেলে উঠে যেতে ওকে বিছনা টিছনা সব ঝেড়ে দিলাম, ঝেড়ে টেড়ে দিয়ে আর শ্বশুরমশাইকে চা করে দিলাম। চা করে দিয়ে যে বাগানে গাছগুলো একটু জল দিলাম। কি সুন্দর বাগানের গাছগুলো দেখেছেন, আর ফুলও অনেক ফোটে। দিয়ে যে ছেলেকে খাওয়াতে বসেছি। ওকে ওকে সকালবেলা একবার মুড়ি খাইয়েছিলাম, আর এখন একবার সুজি খাওয়াতে বসেছি। এই যে খেতে চাইছে না একদম, যা খাবে 1-2 চামচ আর কি। দিয়ে যে আলু ভাজা বসিয়েছি। আলুগুলো পাঁপড়ের মতো ভাজা করলে ওটা মেয়ে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আলুগুলো পাঁপড়ের মতো করে ভাজছি আমি। আর এই যে ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সবসময় বাচ্চাই হয়ে থাকে। তো ওই জন্য ওকে একটু আদর করছি, ইচ্ছে করলো। তো কি সুন্দর শুয়ে আছে দেখেছেন। তার এই যে ছেলেও চলে এসছে সাথে সাথে। ও দিদিয়াকে আদর করতে দেখলেই ও যেখানে থাকুক ছুট্টে চলে আসবে মোটামুটি, এত বদমাস। আর এই যে বাসন সব ধোয়া হয়ে গেছে, শুধু কড়াটা পড়ে গেছে। তো মেয়েকে বললাম, বাবু ভাইকে একটু রাখো, আমি একটু কাজগুলো গুছিয়ে নিই। তো বললো ঠিক আছে মাম্মা। দিয়ে যে আমি তো পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে নিই, তখন ভাই তখন কি ছেলে একটু মেয়ের কাছে থাকুক। আর ঘর যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, বিশেষ করে রান্নার জায়গা, তাহলে দেখতে কেমন লাগে। আর মানুষের রুচির পরিচয় তার রান্নাঘর দিয়েই বোঝা যায়। এটাই ছোটোবেলা থেকে জেনে এসেছি। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। দেখুন, সবসময় তো বাচ্চার ঘরে পরিষ্কার থাকে না, এই পরিষ্কার করলাম এই নোংরা করে দেয় বাচ্চা। এই আমার ছেলে তো বাসনের ঝুড়ির উপরে উঠে দাঁড়িয়ে যায়, এত বদমাস। দিয়ে আবার সব বাসনকে ধুতে হয়। কি করব বলুন, কিন্তু কিছু করার নেই। ওদের এই ছোটোবেলাগুলো তো পরে কি আর পাবো। আর এই যে রান্না করেছি বেসন বড়া, আলু পোস্ত, মুগ ডাল, আলু ভাজা, কুমড়া সিদ্ধ, আর ওদিকে লুচি খাওয়ার জন্য রাত্রেবেলা যেহেতু লুচি করব, তাই একটু আলুর তরকারি করে রেখেছি। আর আজকে তো শনিবার, মহা অষ্টমী, নিরামিষ, সেই জন্য আজকে। আর এই যে আমার জায়ের ছেলে এসছে, ছোটো জায়ের ছেলে, তো দু ভাইয়ে একদম খেলতে চাইছে না জানেন। আর এই যে আমরা খেতে বসে গেছি। আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, ওনাকে 12:30টার সময় ভাত দিয়ে দিয়েছিলাম, তো উনি ভাত টাত খেয়ে উঠে আমরা খেতে বসেছি। আর এখন বাজে বিকেল 4:30। এই যে আমার ছেলে এসেছে তার দিদি আর নাচের ক্লাসে। আর এখন রাত 9টা। মেয়ে বললো, মাম্মা আজকে তোমাকে আমি লুচি করে খাওয়াবো। তো এই যে লুচি বেলতে বসে গেছে। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে করো, যেমনই করুক বাচ্চা মানুষ, ভালোই হয়েছে খেতে। ঠিক আছে, আজকে একদিন ভালো হবে, ফুলবে, অসুবিধা কিছু নেই। ওকে, আজকের মতো আসি তাহলে, খেয়ে নিই, লুচিগুলো সব হয়ে গেছে, আবার কাল আসবো।